আমি জানি না বড় হয়ে তুই কত বড় মাপের ফুটবলার হবি, কিন্তু বড় হয়ে তুই যে মস্ত বড় মাপের মানুষ হবি সেটা আমি জানি। অতীতে যা হবার হয়ে গেছে। দেখো, তোমার দাদা, তুমি সে রাতের কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি জীবনে কোনোদিন সে রাতের কথা ভুলবো না। এই চুড়িটা রেখে আমাকে 100টা টাকা দিন। ও মাইনে পেলে টাকা দিয়ে চুড়িটা নিয়ে যাব। না না, তুমি চুড়ি দেবে কেন? এই তুই চুপ করো। তোমাল, এই তোমাল, কিরে বুট কিনেছিস? না, বাবার হঠাৎ খুব কাশি উঠেছিল তাই। ও আচ্ছা, ম্যাচ তো রোববার, কাল পরশু কিনে নিলেই হবে। আচ্ছা। কেমন আছো দাদা? এখন একটু ভালো আছি। অফিসে বেরোবার সময় তাড়াহুড়োতে তোমাকে দেখে যেতে পারিনি। অফিসে পৌঁছে এত খারাপ লাগছিল যে। দেখে যেতে পারোনি ঠিক কথা, কিন্তু আসল কাজটা তো ঠিক করে দিয়ে গিয়েছিলে। আসল কাজ? হ্যাঁ, যদি সময় মতো তমালকে দিয়ে নন্দ ডাক্তারকে না পাঠিয়ে দিতে। নন্দ ডাক্তারকে আমি পাঠিয়েছি? থাক, আর ন্যাকামো করতে হবে না। পাছে হাত পেলে টাকা নিতে এই অসহায় দাদাটা লজ্জা পায়, তাই তমালের হাত দিয়ে তুই ডাক্তারের ওষুধের খরচ বাবদ 500 টাকা পাঠিয়ে দিলি। 500 টাকা? ডাক্তারের ফি দিয়ে আর ওষুধ এনে এই 230 টাকা বেঁচেছে। নে ধর। সত্যি ঠাকুরপো, আর যদি সময় মতো ডাক্তারকে না পাঠিয়ে দিতে, কি যে হতো। কি হলো? ধর টাকাটা। ওটা তোমার কাছে রাখো। তোর কাছে কত নেব বলতো? 2 বছর হলো বউ ছেলে নিয়ে তোর ঘাড়ে চেপে বসে আছি, তারপর আবার এই অসুখ বিসুখ। আর ভালো লাগে না রে। এতে যদি দাদা এইভাবে যদি কথা বলো তোমার ঘরে কিন্তু আমি আসবো না। সত্যি ঠাকুরপো, গত জন্মে তুমি নিশ্চয়ই আমার দাদা ছিলে। আমার এই বিপদে তুমি যেভাবে আমাদের কাছে টেনে নিলে। ও কি হচ্ছে বৌদি? দে, কাঁদতে দে, ওকে একটু কাঁদতে দে। আমি দাদা হয়ে তোর প্রতি যে অবিচার করেছি, এটা তার শাস্তি। ও দাদা, তুমি একটু থামবে? তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। আমি 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 আসছি আসছি। কামাল, কামাল, এদিকে এদিকে আয়। আমি বুট কিনিনি, তুমি রাগ করেন তো কাকু? রাগ করবো কি রে? তুই জানিস না কত বড় লজ্জার হাত থেকে তুই আজ আমায় বাঁচিয়েছিস? কত বড় লজ্জার হাত থেকে তুই আজ আমায় বাঁচিয়েছিস বাবা। তোমার, আমি জানি না বড় হয়ে তুই কত বড় মাপের ফুটবলার হবি, কিন্তু বড় হয়ে তুই যে মস্ত বড় মাপের মানুষ হবি সেটা আমি জানি। চল। ইস পাঞ্জা, ইস মেরে আনলি তুই। এই ছক্কা আয় না। ওকে কিসে টাকা দিচ্ছ? আই, সকালে তো বুট কেনার জন্য 500 টাকা নিলি, এখন আবার কিসের জন্য টাকা নিচ্ছিস? ওকে যেতে তো আমি বলছি, যা।
সকালে বুট কেনার জন্য যে টাকা দিয়েছিলাম সেটা খরচ হয়ে গেছে। 500 টাকা কিসে খরচ হলো? ঘরে তো থাকো, কিন্তু ওর খবর রাখো। দুপুরে দাদার খুব বাড়াবাড়ি হয়েছিল, এমনকি নন্দ ডাক্তারকে পর্যন্ত ডাকতে হয়েছিল। তোমার দাদার কোনো খবর আমি রাখি না, রাখতে চাইও না। সাথী, অতীতে যা হবার হয়ে গেছে। দেখো, তোমার দাদা, তুমি সে রাতের কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি জীবনে কোনোদিন সে রাতের কথা ভুলবো না। তোমার দাদা অসুস্থ কেন? তিনি যদি মারাও যান, তাও আমি ও ঘরে ঢুকবো না। জানো মা, তোমাদের অমতে বিয়ে করেছিলাম, তাই তোমাদের কোনোদিন কোনো কথা বলিনি। সাথী, কি হচ্ছেটা কি? আহ, শুনলি না কি হয়েছিল? জানো, ও তখনই বড় চাকরিটা পায়নি, সামান্য টাকা মাইনে চাকরি করে। আর ওর দাদা তখন বিরাট অফিসার, হাজার হাজার টাকা মাইনে পান। গুড্ডু তখন মাত্র 3 মাসের। হঠাৎ একদিন রাত্রে গুড্ডুর প্রচন্ড জ্বর উঠলো। মাসের শেষ, হাতে একটাও টাকা নেই, অথচ ডাক্তার না ডাকলেও নয়। ছুটে গেলাম ওর দাদার ঘরের দিকে। দিদি, দিদি, দরজাটা একটু খোলো না দিদি। দিদি, দিদি, দরজাটা একটু খোলো না দিদি। দিদি, শুনতে পাচ্ছ? দিদি, আমার কথা শোনো দিদি, দরজাটা খোলো দিদি। দাঁড়াও, আমি দেখছি। রাত বেরোতে যত উৎপাত। দিদি, দিদি। কে যায়? দাদা, গুড্ডু জ্বরটা ভীষণ বেড়েছে, নন্দ ডাক্তারকে খবর দিতে হবে। যদি 100 টাকা ধার দেন। অত বড় লোকের মেয়ে হয়ে যখন একটা 1000 টাকা মাইনের ক্যারানিকে বিয়ে করেছিলে, তখন এসব কথা মনে ছিল না? তখন তো দেখ দেখ করে নেচেছিলে। এখন টাকাতে দিতেছ কেন? হ্যাঁ, যা যা যা। শুনছো, দিয়ে দাও না, মোটে 100টা টাকা। তুমি চুপ করো, যাও, টাকা পাকা হবে না, যাও। দিন না দাদা, ও মাইনে পেলে ফেরত দিয়ে দেবো। আরে বললাম তো হবে না, যাও। দাদা, দাদা, আমার কথা শুনুন দাদা। না 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 বাবা, বাবা না, সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। না 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 না। বটে ছটফট করছে, কি হল? দিল না, হ্যাঁ? কুকুরের মতন দূর দূর করে খেয়ে দিয়ে দিল। না 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 না। শোনো, শোনো, তুমি একটা কাজ করবে, তুমি এই চুড়িটা নিয়ে না সোনার দোকানে বাঁধা দাও, জানো? সেখান থেকে টাকা নিয়ে তুমি যাও না, একটা ডাক্তার নিয়ে এসো। ও কিরকম ছটফট করছে দেখো। আর আমি বলছি, এত রাত্রে কোথায় দোকান খোলা পাবো আমি? ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি। না না না। দাদা, দাদা, দরজাটা আরেকবার খুলুন না দাদা। দাদা, দাদা, দরজাটা খুলুন না দাদা। দাদা, আচ্ছা, জ্বালা হলো, শান্তিতে খেতেও দেবে না। আমি দেখছি। আবার টাকা চাইলে দূর দূর করে দাঁড়িয়ে দেবে। দাদা, দাদা, দরজাটা খুলুন দাদা। দাদা, দাদা, এই চুড়িটা রেখে আমাকে 100টা টাকা দিন। ও মাইনে পেলে টাকা দিয়ে চুড়িটা নিয়ে যাব। না না, তুমি চুরি দেবে কেন? তুমি চুপ করো, দেখি চুরিটা। শোনা তো নাকি? হ্যাঁ, যদি সন্দেহ হয় কাল সকালে শ্যাকরাকে দেখিয়ে দেবেন। সে তো দেখিয়ে নেবই। আমার ব্যাগটা নিয়ে। তুমি তুমি চুরিটা রেখো না, ও তো বলছে ঠাকুরপো মাইনে পেলেই টাকাটা তোমাকে দিয়ে দেবে। পাশের কথা না বলে যা বলছি তাই করো, যাও, ব্যাগটা নিয়ে এসো। তো আরো কয়েকটা চুরি রয়েছে দেখছি, প্রত্যেকটার জন্য 200 টাকা করে দেবো। আহ, কি বলছো যাতা? ওনা তোমার ছোট ভাইয়ের বউ? আরে সেই জন্যই তো 100 টাকার বদলে 200 টাকা দিতে চাইছি। যাও, ব্যাগটা দাও।
দিতে হবে না আরো দেবো? আবার দরকার হলে নিশ্চয়ই বলবো। হ্যাঁ বল বল। তুমি বলো মা, এরপর? ছি 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 ছি, অমন পাজি দাদার জন্য তুমি আবার টাকা খরচা করে ডাক্তার আনতে বলছো? দাদা অন্যায় করেছে বলে আমাকেও যে অন্যায় করতে হবে তার কোনো মানে নেই। মানে নেই আবার কি? তোমার ছেলের চিকিৎসার জন্য যে একদিন 100 টাকা দেয়নি, তার ছেলের খেলার বুট কেনার জন্য তুমি 500 টাকা দিয়ে দিলে কোন হিসেবে? ও একটা বাচ্চা ছেলের সাথে। আমার গুড্ডু সেদিন আরো বাচ্চা ছিল। আহা, অত কথার দরকার কি? তুই যা, ওই 500 টাকাটা চেয়ে নিয়ে আয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।